সদ্য মিটেছে উপনির্বাচন, এরই মধ্যে এইমস ইস্যুতে চলল উত্তরবঙ্গের রাজনৈতিক পারদ। রাজ্য সরকার প্রস্তাব দিলে রায়গঞ্জে দ্বিতীয় এইমস তৈরিতে প্রস্তুত কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক, কিন্তু রাজ্য সরকারের তরফে দ্বিতীয় এইমসের প্রস্তাব না দেওয়ায় অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। বৃহস্পতিবারই উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, আমি প্রেসের মাধ্যমে না, প্রেস মিট করছি, আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি, তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। সালটা 2008, রায়গঞ্জে এইমস হাসপাতাল তৈরির জন্য ছাড়পত্র আদায় করে এনেছিলেন তৎকালীন কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী। পরবর্তীতে স্থানান্তরিত হয় নদিয়ার কল্যাণীতে। অভিযোগ ওঠে জমিজটের কারণে বঞ্চিত রায়গঞ্জবাসী। সম্প্রতি ফের সেই দাবিতে কেন্দ্রের কাছে চিঠি পাঠান বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন দ্বিতীয় এইমসের জন্য কোনো রকম প্রস্তাব পাঠায়নি রাজ্য। এরপরই মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সাংসদের আশা সাধারণ মানুষের স্বার্থে সাড়া দেবেন মুখ্যমন্ত্রী। আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রিয়রঞ্জন দাশমুন্সী মহাশয়, তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল। সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর 151 সাপ্লিমেন্টারি 2 উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন। সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস যিনি আছেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয় এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়, সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমসের দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী আপনার আবেদনে কতটা সাড়া দেবেন বলে মনে করেন? আমি তো 100% নিশ্চিত। আমার আবেদন বলে না, এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর আবেদন যে এইমস এখানে দরকার এবং হয়তো উনি 100% সাড়া দেবেন, এটা আমার বিশ্বাস। কেন্দ্র অনুমতি দিলে জমি অধিগ্রহণে পূর্ণ সহযোগিতা করবে সরকার। ঘুরিয়ে কেন্দ্রের কোর্টেই বল ফেললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে নাটক বলে কটাক্ষ করে তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা কংগ্রেসের। প্রয়াস করে থাকেন, হ্যাঁ, এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী দিনে যাতে রায়গঞ্জে এইমস হোক, হ্যাঁ, সেটা আমরা রায়গঞ্জবাসী হিসাবে চাই। উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, হ্যাঁ, নিশ্চিত আমাদের সরকার, হ্যাঁ, সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন, হ্যাঁ, তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে থাকবে। নিশ্চিত দরবার করার কি আছে, আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। রায়গঞ্জ একটা এইমস হবে, সব নাটকবাজি হচ্ছে, নাটকবাজি। কার্তিক পালের নাটকবাজি, বিজেপির নাটকবাজি, তৃণমূলের নাটকবাজি। আজকে কেন নাটটা বলছে না যে আমরা এইমস আবার রায়গঞ্জ আমরা দেবো? 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে হারিয়ে রায়গঞ্জে পদ্ম ফুটিয়েছেন কার্তিক চন্দ্র পাল। সাংসদ হওয়ার পর থেকেই তাঁর লক্ষ্য রায়গঞ্জের উন্নয়ন। রায়গঞ্জে দ্বিতীয় এইমস তৈরি হলে উপকৃত হবে গোটা উত্তরবঙ্গবাসী। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে কি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মুখ্যমন্ত্রী, নাকি 2026 বিধানসভা নির্বাচনে বড় ইস্যু তৈরি হতে চলেছে দ্বিতীয় এইমস? নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।